মায়ের পেটটা কেমনে জান্নাত হুজুর জীবনে তো শুনলাম না। এই জন্য মায়ের পেটটা জান্নাত, তার কারণ হলো মা যদি দিনদার হয়, পরেশগার হয়, স্ত্রী যদি দিনদার হয়, পরেশগার হয়, আল্লাহওয়ালা হয়, মুমিনা হয়, স্ত্রী যদি স্বামী খেদমতকারী হয়, স্ত্রী যদি হালাল খায়, আল্লাহ নবী বলেন ওই স্ত্রীর পেট থেকে, ওই আরহাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালা, আল্লাহ ওলি পয়দা করে দেন। কোন সুবহানাল্লাহ। ওই পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহওয়ালা বের হয়, ঠিক কি না? ওই পেট থেকে ইমাম হাসানুল বান্নার মতো আল্লাহওয়ালা বের হয়, ঠিক কি না? ওই পেট থেকে বের হয় সাইয়েদ কুতুবের মতো শহীদ, কতক্ষণ ঠিক কি না? আর যদি পেটটা নষ্ট হয়ে যায়, যদি দিন না থাকে, ঈমান না থাকে, যদি মায়ের আমল না থাকে, মা যদি পর্দানশীল না হয়, তাহলে আল্লাহওয়ালা হয় না, টাকলা মুরাদের মতো শয়তান পয়দা হয়। আর কেউ ঠিক কি না? এই জন্য রহম করেছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এই যে দুনিয়াতে মানুষ এত করে বানায় দিলেন, তিনি আর কেউ নন, তিনি আপনার আমার রব একমাত্র। ওই আল্লাহ পাক বলেন আমি যারে খুশি তারা ছেলেও দেই, মেয়েও দেই, আবার যারে খুশি ছেলেও দেই না, মেয়েও দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলুল লিমা ইউরিদ, যা আছে সব আমার হাতে। কিন্তু আজ দুনিয়ার মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আজ সন্তান না হলে মাজারের কাছে চলে যায়, এটা কক্সবাজারে নাই, জোরকান আছে না নাই? কিন্তু নামাজের মধ্যে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করে আল্লাহ তোমার সাহায্য চাই যার কাছে, তিনি হলেন কে? এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শিখিয়ে দিলেন নবীরা সন্তানের জন্য আল্লাহর কাছে কেমনে কেঁদেছেন। আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যান, আপনি সব নবীদের দিকে একটু তাকায় দেখেন, নবীরা দোয়া করেছেন আল্লাহুম্মা জাআলনি ওয়ালাদান সালিহা রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নবীরা দোয়া করতেন রাব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হযরত মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ তাকে এত ভালোবাসলেন, কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই সেই মারইয়াম আলাইহিস সালাম শীতের দিনে গরমের ফল খায়, মসজিদের মধ্যে শীতের দিনে দেখা গেল গরমের তরমুজ হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ। কোন শীতের দিনে গরমের ফল, কি ব্যাপার, কোথা থেকে পাও? মারইয়াম আলাইহিস সালাম বলেন আকাশের দিকে তাকায়, তিনি হলেন আমার রব। তিনি কে? এবার জাকারিয়া বললেন রাব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। অগতের দিনে যদি তুমি গরমের ফল খাওয়াতে পারো, আমি জাকারিয়া বৃদ্ধ হয়ে গেছি, কোনো অসুবিধা নাই, আমাকে দিনদার সন্তান দিয়া আল্লাহ তুমি আমাকে বেওয়ারিশ রেখো না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওয়ারিশের ব্যবস্থা করলেন। শুধু করলেন না, আল্লাহ পাক ওই সন্তানের নাম রেখে দিলেন, কোন সুবহানাল্লাহ। এই জন্য সন্তান দেন কে? স্বামী স্ত্রীর সম্পর্ক বানায় দেন কে? কিন্তু আজ সমাজে এমন একটা অবস্থা আছে, স্বামী আর স্ত্রী সাপ আর বেজি, কতক্ষণ ঠিক কিনা? বেজি বোঝেন তো না? বেজি আছে না কক্সবাজারে, কি কয় এটা? বেজি, সাপ আর বেজি। আল্লাহ পাক সংসার নামক সুন্দর একটা জিনিস দিয়েছেন। এই সংসারে মায়া মোহাব্বত যত বেশি থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তত বেশি সংসারটা জান্নাতি হয়ে যাবে। ও যুবক, তুমি খেয়াল করো, তুমি কাদেরকে বিয়ে করতেছো যুবক? আজ এই সংসারটা, এই সমাজটা এত নষ্ট হয় কারণ কি? কারণ ওই বিসমিল্লাতে গলত তৈরি করে দেয়, বিয়েটা হালাল হয় না, হারাম হয়ে যায়। হালাল হয় না, অধিকাংশ বিয়ে হারাম হয়ে যায়। বলে কি কারণে? কারণ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিয়ের জন্য কতগুলো শর্ত দিয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন বিয়ে করবা, খেয়াল রাখবা চারটি জিনিসের। আল্লাহ নবী বলেন চারটি জিনিসের খেয়াল রাখবা। মেয়ে যখন দেখতে যাবে গরুর মতো দেখবা না, কিন্তু আমাদের দেশে আছে না নাই?
মেয়ে দেখতে যায়, চুল থেকে মাথা থেকে নখ পর্যন্ত খোটায় খোটায় দেখে, দাঁতটা বাইর করো, জিব্বাটা একটু সামনে আগাও, একটু হাইটা দেখো তুমি ল্যাংড়া কিনা। কথা কন আছে না নাই? যুবক কথা কাও ঠিক কিনা? আল্লাহ নবী বলেন চারটা জিনিস দেখবি। লিমালিহা, ওই মেয়েটাকে দেখবে আসলে মেয়েটা কি একেবারে অনাথ কিনা, নাকি কিছু সম্পদ তার আছে যা দিয়া তোমার আত্মীয় স্বজনের মেহমানদারি করাতে পারবে। 2 নম্বরে ওয়ালি হাসাবিহা, তুমি তার দেখবে আভিজাত্য, তার বংশ পরিচয়। কিন্তু আজ সমাজের যুবকরা এত খারাপ হয়ে গেছে, কিছু দেখে না, ওর চোখ দুটো শুধু মেয়ের বুকের দিকে যায়। কথা কন ঠিক কিনা? আর যারা ঠিক কিনা? বংশমর্যাদা দেখে না, নিজের বাবার বংশমর্যাদা আছে, দাদার বংশমর্যাদা আছে, কিন্তু এমন এক জায়গা যায় নৌকা ডুবায় দেছে, এখন ওই জান থেকে আর বের হতে পারে না। এই জন্য না বলে লুকায়া গিয়া বিয়ে করে বংশমর্যাদার মুখে চুলকালি দেয়। এরকম যুবক আছে না? মুসলমান কথা কার আছে না নাই? আল্লাহ নবী বললেন ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখবা। ওই মেয়ের বাবা কি করে, ওই মেয়ের মা কি বংশ পরিচয় আছে কিনা। এরপর আল্লাহ নবী বললেন ওয়া জামালিহা, তার সৌন্দর্য দেখবা। এই সৌন্দর্য দ্বারা আল্লাহ নবী সাথে সাদা দেখেন নাই, এই সৌন্দর্য। ও যুবক, তুমি কারে বিয়ে করবা একটু খেয়াল করো, মেয়েটা কেমন হওয়া দরকার। এই মেয়েটা কি পরীর মতো হবে নাকি আল্লাহওয়ালা হবে? এই মেয়েটার চেহারা কেমন হবে? আল্লাহ নবী বললেন লিজামালিহা, তার সৌন্দর্য দেখবা। চলাফেরা খাওয়া দাওয়ায় ওঠা বসায় তার সৌন্দর্য দেখবা, খুশি হবেন কে? এবার আল্লাহ নবী সর্বশেষ বললেন ওয়ালিদিনিহা, মেয়ের দেখার ক্ষেত্রে দিনদার পরেশগার কম হয়, মেয়ে দেখার ক্ষেত্রে দিনদার পরেশগার কম হয়। এই জন্য আল্লাহ নবী সর্বশেষ বললেন দিনদার একটু বাছাই করবা, কারণ যে ব্যক্তি দিনদার হবে ওই মেয়েকে বিয়ে করলে খুশি হয়ে যাবেন কে? আরো জোরে বলেন খুশি হবেন কে? আমার ভাইরা, এবার আল্লাহ নবী বললেন ও মেয়ে, তোমাকে বলি তোমার গুণগুলো কি কি। তুমি যদি একটা মেয়ে হও, কিন্তু আজ সমাজে মেয়ের গুণ তেমন কিছুই নাই। মেয়ের সবচাইতে বড় গুণ হলো ওই মেয়েটি একটা মোবাইল খোর। কতক্ষণ ঠিক কিনা? ওই মেয়েটা কিচ্ছু বোঝে না, একটা মোবাইল হলেই তার চলে। কতক্ষণ আছে না নাই? কিন্তু মেয়েটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা বলেছেন তাসাওয়াজুল ওয়াদুদুল আলওয়ালুদ, বিয়ে করবা আল ওয়াদুদ, যার মনের মধ্যে মায়া আছে এমন একটা মেয়েকে বিয়ে করবা। কোন সুবহানাল্লাহ? এই বাদশাও কয় সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারছে যে মনের মেয়ের মধ্যে মায়া আছে তার মধ্যে আছেন কে? কিন্তু আর সমাজে মেয়েরা এমন হয়ে গেছে তার মনের মধ্যে মায়া তো নাই, ভারতীয় চ্যানেল সব মেয়ে খেয়ে ফেলছে। কতক্ষণ ঠিক কিনা? ওগো আমার ভাইরা, আল্লাহ নবী বললেন তাজাওয়াজুল ওয়াদুদ, যার মনের মধ্যে মায়া আছে প্রেমময়, স্ত্রীর দিকে তাকালেই যেন মনটা ভরে যাবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু পুরুষরা আজকে খারাপ আছে, মেয়ের দিকে স্ত্রীর দিকে তাকালে মন ভরে না, আর শালীর দিকে বারবার তাকায়, সময় পাইলে হাদিয়া তোফা পাঠায়। কতক্ষণ আছে না নাই? এইরকম দুলাভাই বাংলাদেশে নাই, আপনার কক্সবাজারে নাই। বউ যদি একটু দুর্বল হয়, কোনো খুদ তার পায়, আর শালী যদি কোনো মতে একটু নাদুস নুদুস হয়, সময় সুযোগ পেলেই তারে নিয়ে কক্সবাজারে চলে যায়। কই যাও? আর একটু হাসপাতালে ডাক্তার ডেকে নিয়ে আসে। ঠিক কিনা?